হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। আর আমি একদমই ভালো নেই বন্ধুরা, শরীরটা আমার ভালো নেই। তো তোমরা আমার কি হয়েছে না হয়েছে সব কিছু জানার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালের কাজকর্ম যার জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি গো, একদমই পারলাম না, কারণ শরীরটা ভালো নেই বলে। তো এতে দেখো এখন রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো স্নান টান করে চলে এসেছি, বাড়ির কাজকর্ম তো করতে হবে, যেহেতু বাড়িতে আমি একা, করার মতো কেউ নেই। তোমার দাদাভাই একটু কাজে বেরিয়েছে, যার জন্য আমি চলে এসেছি রান্নাবান্না করব বলে। তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে শাক নিয়েছি, শাক নিয়ে এসেছিলো কালকে, তো শাকগুলো ভাজা করব। আর করব মাছ আছে ফ্রিজে, তো মাছের ঝোল করব, আলু দিয়ে আজকে মাছের ঝোল করব। আর কিছু দেবো না, জাস্ট মাছের ঝোল আর শাক ভাজাই করব, যেহেতু শরীরটা ভালো নেই। যতটুকু পেরেছি ততটুকুই রান্না করব, বেশি কিছু আজকে করব না। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো শরীরটা কাল থেকে একটু খারাপ লাগছিলো, কিন্তু তার সত্ত্বেও আমি সকালবেলা স্নান টান করার পর একটু পান্তা খেয়ে নিয়েছিলাম, যার জন্য শরীরটা আরও একটু বেশি খারাপ হয়ে গেছে আমার। তো এই যে দেখো মশলা টশলাগুলো করতে বসে গেছি, তারপরে ভাতটা ওদিকে তো চাপিয়েই দিয়েছি। আর যেহেতু মাছের ঝোল করব, তাই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি আমি। তারপরে শাকগুলোও বেছে নেব, দিয়ে রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। আজ এই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে চলে এলাম। তোমার দাদাভাই একটু বাজারের দিকে বেরিয়েছে, তো আসবে একটু পরেই, তো তার আগে আমি রান্নাটা সেরে নেব ভাবছি। তো এইদিকে দেখো শাকগুলো বেশ বেছে নিলাম, কিন্তু শাক দুবিড়া শাক নিয়ে এসেছিলো, দুবিড়া শাকে এক বিড়ার বেশি মনে শাকগুলো নোংরা বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ সব পোকা শাক, পাকা শাক, সব একদম নোংরা শাকগুলো ছিল। তো যতটুকু বেরিয়েছে ততটুকুই পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দেখো এখন ছোটো ছোটো করে কেটে নেব শাকগুলো আমি। আর কলমি শাকের ভাজা খেতে দারুণ লাগে, তার থেকে তো বেশি শুশনি শাক শাক ভাজা খেতে ভালো লাগে। কিন্তু এখন যেহেতু শুশনি শাক পাওয়া যায় না, তো কলমি শাক দিয়ে চালিয়ে নিতে হবে, তাই না? তো এই দেখো শাকগুলো সব মোটামুটি আমার কাটাই হয়ে গেছে, পরিষ্কার করে সব কেটে নিয়েছি, তারপর শাকগুলো ধুয়ে নিয়ে আসবো। তো এদিকে দেখো শাকগুলো পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু শাক ভাজা করব, তার মানে তো রসুন লাগবে। তো ভাবলাম ককু আর রসুন মতো ছাড়িয়ে নিই। তো এই যে ধর রসুনগুলো ছাড়াতে বসে গেছিলাম, তো রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, তার মধ্যে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতের মাঠটা এখন গড়িয়ে নিচ্ছি, যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন করব আমি আলু ভাজা। তো ওই জন্য যার জন্য দেখো আলুগুলো সব এখন ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আমি। আর আলুগুলো ধুতে ধুতে দেখো পড়েও যাচ্ছে, যেহেতু গায়ে যেন এনার্জি নেই মনে হচ্ছে, হাতে আমার জোরই নেই যেরকম, তো সেরকমই মনে হচ্ছে আমার। তো এই যে দেখো নুন হলুদ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে আলুটা আমি ভেজে নেব। তো এই যে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন যে নামিয়ে নিচ্ছি আমি আলুটা। তো আর আলু ভাজা যেহেতু মাছের ঝোল করব, তো মাছগুলোও ভাজবো। দেখো যেহেতু কালকে মাছ ছিল বাড়িতে, তো মাছ দিয়ে ঝোল করবো ভাবছিলাম, কিন্তু বাজারে বাইরে থেকে কিনে নিয়ে এসছে। দেখো এবারে বলছে এটা এখন রান্না করে দিতে হবে, তো এটা তো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। তোমার দাদাভাইকে দিয়েই পরিষ্কার করাবো। আমি পারবো না, এই জিনিসটা তোমাদের দেখায়, খেতে বেশ দারুণ লাগে, আমার তো বেশ ভালোই লাগে। ওই বাবা শিখছে না তো, দিদি এলো, বড় বড় লম্বা লম্বা খেয়ে এই দেখো কত বড় বড় কাঁকড়াগুলো, দেখো বড় বড় নিয়ে এসছে, এর থেকে অনেক সময় বড় বড় নিয়ে আসে, এগুলো একটু সাইজের ছোট, খেতে দারুণ লাগে। দেখেছো বেশ টাটকা কিন্তু কাঁকড়াগুলো, এগুলো এখন পরিষ্কার করবো, তারপরে আবার রান্না করবো। চলো এগুলো পরিষ্কার করে নিয়ে আসি, তোমার দাদাকে দিয়ে পরিষ্কার করাবো, আর তো রান্না করবো, নিয়ে এসে যখন পরিষ্কারটা করুক। তো চলো একদম পরিষ্কার করার সময় দেখা যাচ্ছে। তো এদিকে দেখো বন্ধুরা মাছের ঝোল করবো বলে সেরকমভাবে তো আমি প্রিপারেশন করেছিলাম, আলু ভেজে নিয়েছিলাম, তারপর মশলা টশলা করে নিয়েছিলাম। কিন্তু তার মধ্যে তোমার দাদাভাই বাজারে গেছিলো, কাঁকড়া পেয়েছে, তো কাঁকড়া নিয়ে এসেছে, তো কাজটা আমার আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে শরীরটা ভালো নেই বলছি, তার মধ্যে কাঁকড়া নিয়ে এসেছে, এই জন্য একটু তোমার সাথে দাদাভাইয়ের সাথে বকাবকি করছিলাম। আমি বললাম এখন আবার কাঁকড়া নিয়ে এলে কেন? বলছে না মাছের ঝোল করতে হবে না তোমাকে, কাঁকড়া রান্না করো। তো এই দেখো কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তারপর দেখো যে কাঁকড়াগুলো হলুদ নুন দিয়ে দিলাম, এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তো কাঁকড়াগুলো এখন রান্না করব। তো মাছের ঝোলটা আর করবো না, তো যে আলুটা ভেজে রেখেছি ওটা দিয়ে কাঁকড়াটা রান্না করে নেব, আর শাক ভাজা করব, আর কিছু করব না, কারণ এর থেকে আর বেশি কিছু আমি করতে পারছি না এই মুহূর্তে, যেহেতু আমার শরীরটা ভালো লাগছেই না, তার জন্য। তো তোমার দাদাভাই বলো আর কিছু করতে হবে না, এগুলোই করো, এইগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। তাছাড়া আমাদের বাড়িতে কাঁকড়া থাকলে তো মানে কাঁকড়া কষা করলে আর কিছুই লাগে না সবারই, যে আমার ছেলে কেন, তোমার দাদাভাই কেন, বা আমিই বা কেন। তো যার জন্য ভাবলাম ঠিক আছে তাহলে কাঁকড়া কষাটাই করি আজকে। তো দেখো কাঁকড়াগুলো এক এক করে সবগুলো তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আজকের কাঁকড়াগুলো একটু বড়
বড় ছিল। এর আগে যে কাঁকড়াগুলো নিয়ে এসেছিলো একটু ছোট ছিল, আর আজকের কাঁকড়াগুলো দেখো ঠ্যাংগুলো বেশ বড় বড় ঠ্যাং ছিল আজকে, মোটা মোটা। তো ঠ্যাংগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি, কাঁকড়ার ঠ্যাংগুলো। তো এখন এবারে মশলাটা কষবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটা আমি করে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, তো দিয়ে দিলাম মশলাটা। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো গুঁড়ো মশলা দেবো। তো হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো আর দেবো আজকে একটু মিট মশলা, যেহেতু কাঁকড়া রান্না করবো মিট মশলা দিলে টেস্টটা আরও বেশি হবে, যার জন্য হলুদ, নুন আর মিট মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা। তো মানে গুঁড়ো মশলা বলতে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলা কষার সাথে সাথে এই দিয়ে ভেজে রাখা কাঁকড়া, আলুগুলো দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নেবো। আর কালারটা এসছে দেখো, দারুণ এসছে কালারটা, তাই না? তো এদের কষানো হয়ে গেছে আমার কাঁকড়াগুলো। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যেহেতু আলুটা ভাজা আছে বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, তাই একটু অল্প পরিমাণেই জলটা দিলাম আমি। তো এদিকে তো জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তো তরকারিটা মানে কষা কষা করবো যেহেতু, তো ঝোলটা দেখো মরে এসছে, পুরো কষা কষা হয়ে গেছে আমার। তো যে নামিয়ে নিলাম এখন কাঁকড়া কষা। তো কাঁকড়া কষা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট মুহূর্তে ভাজবো, শাক ভাজবো। তো এই যে শাকটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন শাকটা দিয়ে দিলাম কড়াইয়ে, একটু দিয়ে দেবো নুন, তাহলে তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে নেড়ে ভালো করে শাকটা আমি সেদ্ধ করে নেব। তো এদিকে এখন নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব শাকটা। তো এই যে শাকটা দেখো কতটা কমে এসছে। তো শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। এবারে দেবো আমি শাকটা ভাজবো, তাই কড়াইয়ে দিয়ে দিলাম তেল, যেহেতু বাটি একটু তো তেল ছিল, যেহেতু অনেকটাই তেল এর আগে দিয়ে দিয়েছিলাম আলু ভাজার সময় আমি, তাই জন্য একটু তেলটা বের করে রেখেছিলাম। তো তেলটা দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমার। তো এখন দিয়ে দেবো আমি রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে এখন ভালো করে ভেজে নেব। তো লঙ্কার কুচিও দিয়েছি কিছুটা, মানে রসুন আর লঙ্কাটা থেতো করে নিয়েছিলাম। তো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, শাকটা দিয়ে দিলাম। তো শাকটা এখন রসুনের সাথে ভালো করে আমি ভেজে নেব। তো শাক ভাজা আমার হয়ে গেছে, এই যে এখন নামিয়ে নিচ্ছি। তো তারপরে দিয়ে খাবার দাবার বেড়ে দেবো তোমার দাদা ভাইয়ার ছেলেকে, যেহেতু আমার এখন খিদে নেই বা শরীরটা ভালোও লাগছে না, তাই তোমার দাদা ভাইয়ার ছেলের জন্য খাবার দাবারও বেড়ে নিয়েছি। তো ওরাই খেয়ে নিক, তো পরে যদি খিদে পাই তাহলে আমি খাবো। তো বন্ধুরা, আজকে আমরা দুজন খেতে বসেছি। তোমাদের দিদিভাই পান্তা খেয়েছিল বেলা করে, তাই ওর খিদে নেই, বলছে আমি পরে খাবো, তোমরা খেয়ে নাও। তো রান্না বান্না করে চলে গেছে, খাবার টাবার বেড়ে দিয়ে আমাদের, ও পরে খাবে, খিদে নেই বলছে, পান্তা খেয়েছে। তো তো আজকে রান্না করেছি কাঁকড়া। কাঁকড়া নিয়ে এসেছিলাম, সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়া আর এখানে সঙ্গে লঙ্কা দুটো নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এটা কলমি শাকের ভাজা। কাঁকড়াটা কেমন কি রান্না করেছি আগে খেয়ে দেখি। তো আজকে ঝোল করেনি, কষা কষা করেছে। শাকটা দুর্দান্ত হয়েছে, কলমি শাক। যেহেতু আমাদের এখানে একজন দাদা চাষ করেছে কলমি শাক, তো কালকে বিকেলবেলা নিয়ে এসেছিলাম, তো সেগুলো আজকে ভেজেছে। টেস্ট ভালো আছে শাকগুলো। একদম আজকে শুকনো শুকনো খাওয়া, কোনো ঝোল নেই। হুম হুম টেস্ট আছে কাঁকড়াগুলো। তো এটা বড় সাইজের কাঁকড়া ছিল, একদম ছোট নয়। হুম এখনই নেমেছে রান্না। তো ছাড়িয়ে পরিষ্কার করেছিলাম, বলো তাহলে রান্না করে দিই। বলছি হ্যাঁ করে দাও, একদম গরম গরম খাওয়া যাবে আর কি। তো টেস্টও বাম্পার আছে সত্যি। আর সঙ্গে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা। একদম মাখো মাখো করেছি মশলা দিয়ে। বাম্পার টেস্ট সত্যি। টেস্ট বাম্পার। তো বন্ধুরা, কারা কারা আমাদের মতো কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমাদের তো বাজারে পাওয়া যায় খুব কম, তাই যখন চোখে পড়ে আমি নিয়ে আসি।
তো বন্ধুরা এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ তোমার দাদাভাই আর ছেলেকে খেতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমার দাদাভাই বাসন টাসনগুলো একটু ধুয়ে দিয়েছিল, যার জন্য আর ভিডিও করা হয়নি। আর আমার তো দুপুরে খাওয়াই হয়নি, আমি তো দুপুরে আর খাইনি। তো এই জন্য দেখো সন্ধ্যেবেলা তোমার দাদাভাই বলে কী খাবার হবে, তো ওই জন্য দেখো পাউরুটি আর ডিম নিয়ে এসছে, ডিমের টোস্ট করবে বলে। তো রাত্রে ডিনার আজকে ডিমের টোস্ট, আর কালো জাম আছে ফ্রিজে, নিয়ে এসেছিলো বাজার থেকে। তো মিষ্টি আছে, তো মিষ্টি আর ডিমের টোস্ট খাওয়া হবে বললো। তো আমাকে বললো ডিমের টোস্ট করতে, কিন্তু আমি বললাম আমাকে ভালো লাগছে না, তো আমি আর ডিমের টোস্ট করতে পারবো না। তো এই জন্য তোমার দাদাভাই লেগে পড়েছে ডিমের টোস্ট করার জন্য। বলো থাক তাহলে আমি করে নিয়েছি, যেহেতু তুমি দুপুরে খাওয়া দাওয়া করোনি, তো রাত্রে ডিমের টোস্ট আর মিষ্টি খেয়ে নিও। তো যার জন্য ডিমের টোস্ট করতে লেগে পড়েছে তোমার দাদাভাই। তোমার দাদাভাই রান্না বান্না তো দারুণই করে, আর ডিমের টোস্টগুলো দারুণ হয়েছিল কিন্তু খেতে। আর আমার ডিমের টোস্টও সবার থেকে বেশি প্রিয়, আমাকে ডিমের টোস্ট খেতে বেশ ভালো লাগে। তো দেখো খাবার দাবারও বেড়ে দিয়েছি আমি, মিষ্টি আর ডিমের টোস্ট। তো তিনজনে মিলে এবারে খেয়ে নেবো। তো এই যে দেখো মিষ্টিগুলো বেশ বড় বড় মিষ্টি নিয়েছিল, কালো জামগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া মানে দুপুরে আমি ভাত খাইনি, যার জন্য খুবই খিদে পেয়েছিল। তো এই জন্য তাড়াহুড়ো করে খেতে বসে গেছি তিনজনে মিলে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো আমার ভিডিওটা, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।